জীবনে বেশি মানুষের প্রয়োজন নেই, স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন মানুষ থাকাই যথেষ্ট। আমি কাসুন্দি বানিয়েছিলাম, তো টেস্ট করছি কেমন হয়েছে। ওহো, আমি জানি আমি এটা আমার মানে আমি খেয়েছি মানে আমি বুঝতে পারবো কেমন হয়েছে। তোমাকে কেন জিজ্ঞাসা করছি, তো তাও আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখে তোমার কেমন মনে হচ্ছে যে কেমন হতে পারে। এখন বুঝতে পারলাম ডিজেল, পেট্রোল, গ্যাসের কেন দাম বাড়িয়েছে। এই যে S400 কিনবে বলেই তো, আজকে সুদর্শন চক্র কিনবে বলেই তো এতগুলো টাকা করে আমাদের বাড়িয়ে দিয়েছিল। গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এখন বাড়িয়েছে তো ভালো কাজে লাগিয়েছে, তো সেটা দেখেও ভালো লাগছে যে একটা ভালো কাজে লেগেছে। তো যদি না এটা কেনা হতো বা এইরকমই কিছু কেনা হতো, হয়তো আমরা ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে হয়তো মন খারাপ করছিলাম ঠিকই, কিন্তু তখন আর আমরা বেঁচে ফিরতাম না, পাকিস্তান আমাদের উড়িয়ে দিত। তো যাই হোক, মোদী সরকার কিছু না কিছু কিছু তো কাজ আমাদের জন্য অনেকটা ভালো কিছু করে ভেবে রেখেছিল, তাই আজকে এইরকম S400 এত কিছু জিনিস কেনার জন্য অনেকটা করেই টাকা লাগে। তো সেগুলো কোথা থেকে পাবে? আমাদের কাছ থেকে নিয়েই তো আমাদের রক্ষা করার জন্য সুদর্শন চক্রের মতো জিনিসগুলো কিনতে হবে। তো তাই কিনেছে, তাই কাজেও লাগিয়েছে। যাই হোক, মোদী সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আমি, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আরও এরকমই আমাদের জন্য, ইন্ডিয়া রক্ষা করার জন্য যদি আরও কিছু করতে হয় তো করুক, আমরা তাতে সাপোর্ট করব, পাশে থাকবো। এইটুকু, আমরা তো দেশের জন্য কিছু করতে পারলাম না, যে করতে পারবে তাকে অবশ্যই তাকে হেল্প করা দরকার, তার পাশে থাকা দরকার। তো আজকে আমি অনেকটাই গর্ববোধ করি, আমি ইন্ডিয়াতে বড় হয়েছি, ইন্ডিয়াতে জন্মেছি। আই লাভ মাই ইন্ডিয়া, মানে মায়ের জায়গাটা দেওয়া যায় ইন্ডিয়াকে। আমি আমের কাসুন্দি বানিয়েছিলাম, খেয়েছিলাম, প্রথমে টেস্ট করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে কেমন হয়েছে, কিন্তু কিভাবে বানালাম সেটা তো দেখানো হয়নি। তো সেই কারণে আমি এখন দেখাচ্ছি। আমটাকে বটিতে ভালো করে চুলে নিয়েছি, একটু একটু করে। আমার আমটা একটু পেকে পেকে গেছে, মানে সরি, আমার আম বলছি, তো আমটা একটু পেকে পেকে গেছে। এবারে এই আমটা একটু কাঁচা কাঁচা হলে ভালো হতো, কারণ কাঁচা আমটাতে বেশি টকটা থাকে। একটু হালকা রোদে তো পেকে পেকে গেছে, তাই হলুদ হলুদ হয়ে গেছে। তো তোমরা করলে কাঁচা আমেরই করবে একদম। আমার আমটা মানে একদম হয়ে গেছে, দেখেছো, হলুদ হলুদ টাইপের হয়েছে। এবারে ভালো করে ছুলে নিয়ে বটিতে করে, এইবারে ওইটাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে আমি কালো সরষা আর সাদা সরষা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম। তো তার মধ্যেখানে আমি একটু মানে হেলদি অ্যান্ড টেস্টি সরষার তেল, একটু যেটাতে ঝাঁঝ হবে ভালো, সেটা মাখিয়ে নিয়েছি। এই দেখো, এবারে গুঁড়ো করে রাখা সর্ষে আর সাদা সর্ষে আর লাল সর্ষে দুটোই একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আমাদের আম যতটা পরিমাণ ততটা দেবে, কারণ বেশি দিলে তেতো হয়ে যাবে। তো এবারে এটাকে আমি মানে 10-15 মিনিটের মতো একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাতে দেখে গেলে এর থেকে একটা রস উৎপন্ন হবে, তো সেইটা তারপর জারের মধ্যে ভরে 3-4 দিন পর, মানে 3-4 দিন ধরে রোদ দুটো দিতে হবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ একটু যেহেতু কাসুন্দি তো টক ঝালটা বেশি দরকার আমাদের। তো এবারে গরম ভাতের সাথে এটাকে খেলে হেভি লাগবে খেতে। তো সেই কারণে আমি এবারে আচারের মধ্যে এটাকে মানে আচারটাকে জারের মধ্যে আমি ভরে নেব। ঠিক আছে, তো ভরে নিচ্ছি। এইবার এটাকে পুরো ছাদে এখন 3-4 দিন ধরে রোদ দিতে হবে। এবারে আমি ভাড়া বাড়িতে থাকি, তাই আমাদের এখানে ছাদে দেবো, এখানে আর কোথাও জায়গা নেই দেওয়ার। তো তোমরা চাইলে তোমাদের বাড়ির উঠোনের সামনেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবারে আচারটা ভরে নেওয়ার পর একটু সরষের তেল দিয়ে এবারে আমি রোদে দিয়ে দিলাম। বেশ, কেমন হয়েছে?